ওকে, যেটা দেখাইতেছিলাম এখানে মনিটাইজেশনের যে বিষয়গুলো ছিল সেগুলো দেখাইতেছিলাম এখানে। আর ওকে, অল টুলস। ওকে, নর্মালি মনিটাইজেশনের জন্য ফেসবুক পেজে হাউ মিনি আমরা যদি গুগল করি, ঠিক আছে। এখন কথা হলো আমাদের সবচেয়ে লার্নিং যে অপশনটা থাকবে বা আমাদের সবচেয়ে বেশি সবচেয়ে বড় যে টিচার থাকবে, দুইটা জিনিস, একটা হলো ইউটিউব আর একটা হলো কি, গুগল। ঠিক আছে, এগুলো আমরা যত ভালো ব্যবহার জানবো, গুগলে যত সুন্দরভাবে করে সার্চ দিতে পারবো, ততগুলো আমরা কিন্তু সমাধানগুলো পেয়ে যাব। লাইক আমি গুগলে এরকম ভাবে সার্চ করি যে হাউ মেনি, এরকম ভাবে সার্চ করি লাইক হাউ মেনি ফলো followers need to monetization. Okay, monetization, monetize. Okay, ফেসবুক পেজ। দেখেন এআই কিন্তু অলরেডি রিপ্লাই দিতেছে। টু মনিটাইজ ফেসবুক পেজ ইউ জেনারেলি নিড অ্যাট লিস্ট 10,000 ফলোয়ার্স। একটা পেজের জন্য মিনিমাম কতগুলো থাকতে হবে? ওকে, 10,000 ফলোয়ার্স থাকতে হবে এবং 60,000 ওয়াচ টাইম থাকতে হবে, ঠিক আছে। তাহলে স্ট্রিম যে অ্যাড আছে এটা আপনি পেয়ে যাবেন। ওকে, আর স্টারের জন্য হয়তোবা স্টার এটার জন্য হয়তোবা আপনাকে থাকতে পারে 5K ফলোয়ার্স হলে হয়ে যাবে ওইটার জন্য। এখান থেকে এই যে এটা লিংক আছে, লিংকে ক্লিক করে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো তারপর স্টার্ট নাও তে ক্লিক করে গো টু, ওকে, এটা অ্যাড ম্যানেজারে নিয়ে যেতেছে। ওকে, এটা কেটে দেন। ওকে, ফেসবুক পেজ। ওকে, হাউ মেনি ফলোয়ার্স নিড টু, মানে এটা ফেসবুক প্রোফাইলটা লিখলে প্রোফাইলের জন্য পেয়ে যাবেন। ওকে, ফেসবুক স্টারের জন্য মাত্র 500 ফলোয়ার্স হলে হয়ে যাবে আর কি। আর স্ট্রিম অ্যাডস, তারপর কন্টেন্ট যেটা আছে ব্র্যান্ড কন্টেন্ট, এগুলোর জন্য কত লাগবে? 10,000 ফলোয়ার্স লাগবে, ঠিক আছে, মনিটাইজেশনের জন্য। ওকে, এই যে এখানে দেয়া আছে স্ট্রিম ফর ভিডিওস। ওকে, ওকে। সো যাদের অলরেডি 10K প্লাস ফলোয়ার্স আছে তারাই শুধু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, সেট আপটা পেয়ে যাবে। সেট আপটা পেয়ে গেলে এখানে সেট আপ করে দিলেই টিম সার্টিফিকেটটা দিয়ে তাহলে এটা রিভিউতে রাখে যখন তারা মনে করে যে পেজটা আসলে পলিসি গুলো ফলো করতেছে, ঠিক আছে, কোনো ভায়োলেন্স করতেছে না, তখনই কিন্তু আসলে মনিটাইজেশনটা অন হয়ে যাবে। ওকে, ওকে, তারপর শুধু টেক্সট ইনফোটা এটাতে এই পেজটাতে অ্যাড করে দিলেই কিন্তু এখান থেকে আর্নিংটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি সেট আপ করা আছে এখানে, জাস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের যে মনিটাইজেশনের এটা তো পরে, আগে আমাদেরকে পেজটাকে ফলো কি করাইতে হবে, গ্রো করাইতে হবে। তারপর আমরা মনিটাইজেশনটা পাবো। আর গ্রো করানোর জন্য আমাদের হাতে যদি সময় না থাকে, আমরা যে কাজটা করব সেটা হলো এই যে প্ল্যানার যে টুলসটা আছে, এই প্ল্যানার টুলসটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব।
এবং এখানে ক্রিয়েট পোস্ট আছে, এখানে আরো মান্থলি, তারপর এই যে গোলস মোমেন্টস, এগুলো চাইলে এখান থেকে ক্রিয়েট করা যাবে। ঠিক আছে, স্টার্টে ক্রিয়েট করতে বলতেছে, এখানে আমরা যদি মান্থলি দিই এখানে, আর এটা হলো উইকলি। ঠিক আছে, তারপর এখানে ক্লিক করলে আমরা তারপর টুডে, টুমোরো, এখানে 4 তারিখ, 5 তারিখ, ঠিক আছে, 9 তারিখে, 10 তারিখের পোস্টটা আমরা এখানে চাইলে ক্রিয়েট করে রাখতে পারবো। ঠিক আছে, জাস্ট এখান থেকে ক্লিক করলে হবে, যে এখানে যে বাটনটা আছে এই বাটনটা। ওকে, ওকে। সো একজন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছেন যে আপনার কি জানি প্রবলেম, আমি বুঝলাম ক্লাস টাইমে আপনি আমাকে বলতে আপনার প্রবলেমটা, এখন আপনি বলেন। ঠিক আছে, ওকে। আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, সবাই এই যে প্ল্যানার শিডিউলটা ইউজ করে আপনারা এখানে জাস্ট শিডিউলিং করবেন, পোস্ট গুলো 5টার মতো শিডিউল করবেন, করে জাস্ট এজ এ স্ক্রিনশট হিসেবে হোমওয়ার্কটা জমা দিবেন। আর যারা একদমই পেজ নিয়ে কাজ করবেন, তারা, আমি আজকে যে টপিকটা ছিল ফেসবুক পেজ অর্গানিক, সো কন্টেন্ট গুলোর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, আপনার পেজটা কতটুকু গ্রো করতেছে। এবং ডেইলি বেসিস আমাকে পোস্ট করতে হবে, একদিন পোস্ট করে থেমে থাকলে হবে না, প্রত্যেক দিনে 4-5টা করে পোস্ট করতে হবে। সো কন্টিনিউয়াসলি এই কাজগুলো করে গেলে আসলে একটা পেজ আসলে অর্গানিক ভাবে গ্রো হয়। ওকে, এখানে এমন কোনো ম্যাজিক নেই বা এমন কোনো মিরাকেল নেই যে আপনি হুট করে 10,000 ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন, 20,000 ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন। আপনাকে কন্টিনিউয়াসলি কষ্ট করতে হবে, প্লাস কাজ করতে হবে, তাহলে কিন্তু এগুলো সম্ভব। ঠিক আছে, যখন আপনার একটা পোস্ট বা দুইটা পোস্ট, প্রথম পোস্টটাতে দেখা গেল কোনো লাইক কমেন্ট শেয়ার আসলো না, কন্টিনিউয়াসলি এক সপ্তাহে এই কাজগুলো করে দেন, একটা না একটা পোস্ট মনে করেন যে ভাইরাল হবে। ঠিক আছে, তো কন্টিনিউয়াসলি কাজটা করতে হবে। হয়তো বা 1 মাস, 2 মাস, 3 মাস পরে হয়তো বা দেখা গেল যে একটা ভালো রেজাল্ট আসতেছে। হ্যাঁ, প্ল্যানারটা পাবেন না, প্ল্যানারটা আসলে আপনি এখানেও আছে, হয়তো বা এখান থেকে পোস্ট পোস্ট করলে শিডিউলটা করা যেতে পারে, ফেসবুকে পেয়ে যাবেন প্ল্যানারটা। প্ল্যানারটা অনেক সময় এই যে বিজনেস সুইট, মেটা মেটা বিজনেস সুইট যেটা আছে, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওইখান থেকে ইনস্টল করে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর ফেসবুক দেখে যদি আমরা পোস্ট করি, এখানে ক্লিক করে দিয়ে পোস্টটা ঠিক আছে, একটা পোস্ট করি, আমি দেখি এখান থেকে। ওকে, শিডিউলের জন্য মেটা বিজনেসটা ইউজ করতে হবে। ঠিক আছে, আর ফেসবুক থেকে, মোবাইল থেকে কিন্তু করা যায়। নেক্সট, তারপর এখানে পাবলিকলি টাইমিংটা সেট করা যায় না। ঠিক আছে, টাইমিংটা আমার সেট করতে হলে আমাকে এই যে মেটা সুইট বিজনেসটা, এই যে শিডিউল, শিডিউল ইওর পোস্ট ফ্রম মেটা সুইট বিজনেস, মেটা সুইট বিজনেস থেকে আমরা এই শিডিউলিংটা করতে পারি। ওকে, হ্যাঁ, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন মেটা সুইট বিজনেসটা। ওকে, এখন হ্যান্ড রাইজ করেন, কার জানি কি প্রবলেম, আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করার পারমিশন দিব। ওকে, আচ্ছা, আমি এটা এখন দেখে দিতেছি এই বিষয়টা কেন আসে। আমি যদি আবার, ওকে, আমি আমার 1 মিনিট, আমি শেয়ার করতেছি স্ক্রিনটা, 1 মিনিট। ওকে, আমি শেয়ার করতেছি স্ক্রিনটা, দেখা গেলে বুঝলেন। ওকে, আশা করি স্ক্রিনটা দেখা যাইতেছে। গত ক্লাসে আমরা যেটা এখানে করছি সেটা হলো একটা অ্যাড সেট আপ করছি। ওকে, এরকম তো সবাই আসছে, তাই না? আমি তো এখানে ডলার না দেখে আমার এখানে ডলার দেখে গেছে। আমি যদি দেখি অ্যাডস এ ক্লিক করি, তাহলে দেখতে পারবো কিন্তু ডলার সাইন, হ্যাঁ, ওই যে এখানে ডলার দেখে গেছে, আপনাদের দেখায় টাকা। তো এটা কিভাবে চেঞ্জ করবেন, এটাই তো প্রবলেম। ওকে, এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে গেলে অল টুলসে চলে যাব। অল টুলস থেকে যে বিষয়টা হলো পে আউট নামে একটা ইয়ে আছে এখানে, যে পে আউট এইটাতে আছে, আর একটা অপশন আছে এখানে বিলিং এন্ড পেমেন্ট, এইটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, বিলিং এন্ড পেমেন্টে চলে যাব। ওকে, এখানে যাওয়ার পরে
একটু ওয়েট করি, একটু টাইম লাগবে। ওকে, এগুলো কেটে দিব, এটাও কেটে দিব। ওকে, এখন দেখেন এখানে পেমেন্ট সেটিং নামে একটা অপশন আছে, ওই যে উপরে পেমেন্ট সেটিংস এ চলে যাব। এখান থেকে নিচে স্ক্রলিং করেন, দেখেন বিজনেস ইনফো নামে একটা আছে, সেটা হলো বিজনেস নেম, অ্যাড্রেস, কারেন্সি। এই যে কারেন্সিটা আছে এটা দেয়া আছে ইউএস ডলার, ইউএসডি, ঠিক আছে। এডিটে ক্লিক করে দিব এখান থেকে। এডিটে ক্লিক করে দিয়ে এখানে দিয়ে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কান্ট্রি, ঠিক আছে। তারপর কারেন্সি দিয়ে আছে, দেখেন এখানে যদি আমি বাংলাদেশ দিয়ে রাখি, ওকে, বাংলাদেশ দিলাম, ঠিক আছে। ওকে, কান্ট্রি দিলাম বাংলাদেশ। আর কারেন্সি দিলাম কি, কারেন্সি এখানে টাকা দিলে, এই যে এখানে টাকা আছে হয়তোবা ওইটাতে। ওকে, উপরে দেখি টাকা শো করে কিনা। তো এখান থেকে চেঞ্জ করে নিব, ঠিক আছে। এখান থেকে আমি যেমন নিউজিল্যান্ড ডলার দিয়ে যদি এটা সেভ করি, ঠিক আছে, এখানে সেভ ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, একটু টাইম লাগবে, দেখেন কারেন্সিটা এখন দেখাইতেছে নিউজিল্যান্ড ডলার, এনজি, এনজেড ডি, ঠিক আছে। এটা যদি এখন আমি ইউএসডি তে নিতে চাই, ঠিক আছে, আমি কান্ট্রিটা বাংলাদেশি রাখতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, কান্ট্রিটা বাংলাদেশে রেখে এটা যদি আমি ইউএসডি ডলার নিতে চাই, এই যে ইউএস ডলার, এইটাতে ক্লিক করে দিয়ে তারপর সেম জায়গায় এসে ইয়েস আই এম বাইং ফর বিজনেস পারপাস, এইটাতে তারপর এখানে সেভ দিয়ে দেন। তারপর দেখেন কারেন্ট ব্যালেন্স এখানে এত দেখাইতেছে, ঠিক আছে। এই পেমেন্টস যেটা আছে পেমেন্ট সেটিং এ, এখানে আপনাদেরটা চেক দিবেন যে এখানে অ্যাড্রেসে বাংলাদেশ দেয়া আছে নাকি ইউনাইটেড স্টেট দেয়া আছে, আর কারেন্সিটা এখানে কি দেয়া আছে, ইউএসডি ডলার দেয়া আছে নাকি টাকা দেয়া আছে নাকি অন্য কোনো কারেন্সি দেয়া আছে। অন্য কোনো কারেন্সি থাকলে আমরা এটাকে চেঞ্জ করে আমাদের ইউএসডি তে নিয়ে আসবো, তাহলে এখানে আমরা আমাদের যে অ্যাডসটা থাকবে, এখানে ক্যাম্পেইন আছে, অ্যাডস ক্যাম্পেইনটা আছে, এই ক্যাম্পেইনে এখানে ইউএসডি টাকার জায়গায় আমাদের ইউএসডি দেখাবে, এই যে এখানে। ওকে, অ্যাডস এ চলে যাই, অ্যাডস এ চলে গেলে এটা শো করবে বাজেটটা এখানে, ঠিক আছে। এই যে বাজেট $5, ঠিক আছে, পার ডে, ডলারটা শো করতেছে। তো এইভাবে আমাদের অ্যাকাউন্টস থেকে আমরা এটা চেঞ্জ করে নিব, তাহলে হয়ে যাবে। ওকে, এখন তো বুঝতে পারছি বিষয়টা যে কি প্রবলেম। সবাই এরকম ভাবে অল টুলসে গিয়ে আমরা আমাদের পেমেন্ট যে সেটিংসটা আছে, বিলিং এন্ড পেমেন্টে যাব। তারপর ওখানে গিয়ে আমাদের বিষয়টা ক্লিয়ার করে নিব, মানে কারেন্সিটা চেঞ্জ করে নিব। জি বলেন। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যে যে ঘড়ির যে একটা অ্যাডস দিছিলেন, ওইখানে যে একটা ইউআরএল কপি করছিলেন, ওই ইউআরএলটা কপি করবো কোন জায়গা থেকে? ওইটা যদি ক্লায়েন্ট দেয়, যে আমি ক্লায়েন্ট যদি বলে যে আমি চাইতেছি যে আমার অ্যাডস ক্যাম্পেইনটা এমন ভাবে রান হবে, ওই কাস্টমার যাতে ইউআরএল থেকে, ঠিক আছে, ক্লিক করার মাধ্যমে আমার ওয়েবসাইটটা ভিজিট করে প্রোডাক্টগুলো কিনতে পারে, ঠিক আছে, ওই সিস্টেমে যদি ক্লায়েন্ট চায় তাহলে আমরা ইউআরএলটা ব্যবহার করব। আর ক্লায়েন্ট যদি বলে না, আমার আমার ওয়েবসাইট ভিজিটার দরকার নাই, আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করার দরকার নাই, অনলি ফেসবুক থেকেই শুধু সেলিংটা হবে, ফেসবুকে কন্ট্যাক্ট করার মাধ্যমে, মেসেঞ্জিং এর মাধ্যমে শুধু প্রোডাক্টগুলো সেল হবে, তখন আমরা ইউআরএলটা ইউজ করার আমাদের দরকার নেই, ঠিক আছে। ইউআরএলটা তখনই আমরা ইউজ করবো যদি ক্লায়েন্ট বলে যে আমি চাই আমার ওয়েবসাইট ভিজিট হোক এবং ওয়েবসাইট থেকে কি করো, প্রোডাক্টগুলো সেল হোক, ঠিক আছে, তখন আমরা ওইটা ইউজ করব, ইউআরএলটা। স্যার ইউআরএলটা কি ক্লায়েন্টই দিবে? হ্যাঁ, ওনার ওয়েবসাইট থেকে দিয়ে দিবে, ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের পেজের ইউআরএলটা দিয়ে দিবে। প্রত্যেকটা পেজের একটা ইউআরএল হয়, ঠিক আছে, প্রত্যেকটা পেজের জন্য, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইউআরএল হয়। তো ওইটা ক্লায়েন্ট দিয়ে দিবে, ওইটা নিয়ে টেনশন নেই। জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে তাহলে। আর অনেকেই নক দেন পার্সোনালি যে প্রবলেম, কিন্তু ক্লাস টাইমে আপনারা থাকেন না, সো ক্লাস টাইমে না থাকলে কখনো আপনাদের প্রবলেম গুলো সলভ করাইতে পারবেন না, ঠিক আছে। আর আপনাদের ক্লাস মাঝে মধ্যে গ্যাপ দেওয়া হয়, এর মানে এই না যে কাজ কন্টিনিউ হবে না, এতে ভয়ের কিছু নেই, আপনাদের টাইম দেওয়া হয় যাতে হোমওয়ার্ক গুলো আপনারা করতে পারেন, ঠিক আছে। সো ক্লাস কন্টিনিউ হবে, শেষ পর্যন্ত হবে, এরকম না যে মাঝপথে এসে কোর্স ক্যান্সেল হয়ে যাবে, এরকম কোনো কিছু হবে না। আমরা একদম ফাইবার অ্যাকাউন্ট পর্যন্ত আমরা ক্লাস শেষ করব, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। আর আপনারা যেটা করবেন, কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করবেন আর হোমওয়ার্ক গুলো জমা দিবেন। স্যার আমার হোমওয়ার্ক গুলো যখন দেখছিলেন তখন আমি ছিলাম না আসলে,
যদি আমার হোমওয়ার্ক গুলো আবার একটু দেখতেন ওকে। এবং সমস্যাগুলো যদি আমার একটু জানাইতেন। আপনার এখানে যেটা লাস্ট হোমওয়ার্ক ছিল এখানে যে ক্যাম্পেইন অ্যাড সেটআপের যেটা ছিল অ্যাডস, এটা আমি বলছিলাম অ্যাডস দেখে আপনি স্ক্রিনশটটা নেবেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর দুই একটা স্ক্রিনশট বেশি দিবেন এখান থেকে স্ক্রলিং করে নিচে, যাতে পুরো সেটআপটা বোঝা যায়। ঠিক আছে, তো প্রত্যেকটা সেটআপের একটা করে স্ক্রিনশট নেবেন যখন এজ এ হোমওয়ার্কটা যখন জমা দিবেন। ঠিক আছে, তাহলে আপনার সেটআপটা ঠিক আছে কিনা, বাজেট অ্যাড সেটটা যেখানে বাজেটটা সেট করছেন, তারপর লোকেশনটা সেট করছেন, সবকিছু ঠিক আছে কিনা। এখন এটা যদি আমার দেখতে হয় এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন নিতে হবে, তারপর দেখতে হবে, তাই না? এজ এ হোমওয়ার্কটা আপনারা যখন জমা দিবেন প্রত্যেকটা সেটআপের জন্য একটা করে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিতে তো আর এমন কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে। হ্যাঁ, সেটআপ ঠিক আছে, আপনার সমস্যা নেই, কিন্তু অ্যাকাউন্ট সেটআপের ভিতরে যে কাজগুলো ওগুলো ঠিক আছে কিনা সে সেটার জন্য এক্সট্রা, এই যে উনি যেটা করছে দেখেন ওনার এই যে এখানে লোকেশনটা, তারপর এখানে ম্যাক্সিমাম এজ, তারপর বাজেট, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু স্ক্রিনশট নিয়ে তারপর হোমওয়ার্কটা জমা দিছি। সো এখানে যদি কোনো প্রবলেম থাকতো তাহলে আমি বলে দিতে পারতাম। যেহেতু এখানে উনি যেটা করছেন এখানে উনি লোকেশনটা টার্গেট করে নিয়েছেন বরিশাল, পুরো বরিশাল এরিয়া জুড়ে উনি ক্যাম্পেইনটা রান করাবেন। ঠিক আছে, তো লোকেশনটা যখন আমরা অ্যাড করব ক্লায়েন্টের সাথে আহ, কথা বলে তারপর আমরা সেট করবো যে ক্লায়েন্ট কতটুকু এরিয়ার ভিতরে ওনার অ্যাপটা শো করাতে চাইতেছে। ঠিক আছে, তারপর তারপর কত বয়স মানুষের কাছে এয়ারটা শো করাইতে চাইতেছে, 18 প্লাস মানুষদের নাকি ছোট বাচ্চাদেরকেও এটার ভিতরে রাখতে চাইতেছেন উনি। এই এজটা যখন আসলে শো করে কখন, যে আমরা যখন বার্থডে ডেটটা আমরা অ্যাড করি ফেসবুকে, ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে আসলে অ্যাড গুলো শো করে আমার অ্যাকাউন্টে। ঠিক আছে, আপনার বয়স যদি এখানে 18 উপরে দেওয়া থাকে তাহলে এই অ্যাডটা আপনার ফেসবুকে শো করবে, আর ওইখানে যদি বয়স 18-র নিচে থাকে তাহলে কখনোই আপনার এই অ্যাডটা আপনার ফেসবুকে শো করাবে না। ঠিক আছে, আর এখানে যদি 20 প্লাস বা 25 প্লাস যদি এখানে এজ আমরা এখানে সিলেক্ট করে দিই তাহলে 20 প্লাস 25 প্লাস এইজের যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো আছে ওই অ্যাকাউন্ট গুলোতেই আমার এই অ্যাডটা কি করবে, শো করবে। সো অ্যাডস ক্যাম্পেইনের কাজটা যখন আমরা করবো ক্লায়েন্টদের সাথে আমরা এটা কি করব, ডিসকাস করে নিব, বেশি ডিসকাস করে নিব, যাতে ক্লায়েন্টের একটা বেস্ট একটা রেজাল্ট পায়। ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে, আপনার হোমওয়ার্ক গুলো লাস্টে আরেকজন নাদিয়া আক্তার, ওকে, অ্যাডস ক্যাম্পেইনের উনিও জমা দিচ্ছেন এখানে। ওকে, অবজেক্টিভ একটা সিলেক্ট করছেন এখানে। ওকে, সেটা শিডিউলিং এর। ওকে, এখানে উনি শিডিউল করেন নাই ওখানে। ওকে। আর মেটা বিজনেস সুইটটা যদি আমরা প্লে স্টোরে না পাই তাহলে আমরা কি করব, আমরা ইউজ করব হলো ফেসবুকের এই যে ইয়েটা আমাদের গুগল ক্রোমটা ইউজ করব, তাহলে হয়ে যাবে। আমরা গুগল ক্রোমটা থেকে আমরা এটা করতে পারবো, সমস্যা নেই। ওয়েট, আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অফ ছিল সেজন্য দেখেন নাই যেটা। আচ্ছা, ওনাকে যেটা বলতেছিলাম এখানে, ওকে, এই যে এখানে যেটা বলতেছিলাম ক্যাম্পেইনের অ্যাড লোকেশন, তারপর এই যে ব্যাপারটা ছিল এখানে, এই যে এখানে ছিল এই যে ম্যাক্সিমাম এজ 18 বছর বেশি যারা আছে তাদের ফেসবুক অ্যাকাউন্টে এগুলো শো করবে, এই অ্যাডসটা শো করবে। এবং বরিশাল এখানে যেহেতু উনি লোকেশনটা অ্যাড করে রাখেন, শুধু বরিশালের মানুষই এখানে দেখতে পারবে। ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে, আপনার হোমওয়ার্ক সবারই পারফেক্ট ছিল। তো হোমওয়ার্কটা যখন জমা দিব ডিটেলস নিয়ে আমরা জমা দিব। এই যে উনি এখানে হোমওয়ার্ক জমা দিয়েছেন, জাস্ট এর সেট থেকে হোমওয়ার্ক জমা দিয়ে দিয়েছেন। এখন আমি কিন্তু বাকি ইনফরমেশন গুলো দেখতেছি না যে আপনি সঠিকভাবে লোকেশনটা অ্যাড করছেন কিনা, সঠিকভাবে বাজেটটা সেট করছেন কিনা, এজ সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে, বাকিগুলো সেট ঠিক আছে কিনা। তারপর অ্যাডস যখন আপনি এখানে একটা ডিজাইন করতেছেন, পোস্ট ডিজাইন করতেছেন, ওইখানে আপনার ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা, তারপর আপনার ইমেজটা ঠিক আছে কিনা। সো এগুলো যখন আমরা হোমওয়ার্ক হিসাবে প্রত্যেকটা পার্টের জন্য
আমরা একটা করে স্ক্রিনশট দিব, তাহলে হোমওয়ার্কটা দেখতে আরো সুন্দর লাগবে, এবং যদি কোনো প্রবলেম থাকে সেটাও আসলে আমরা বুঝতে পারবো। ওকে। ওকে, সো আপনাদের যে হোমওয়ার্ক থাকবে এটা অলরেডি আমি বলে দিছি, আজকে ক্লাসের 2টা রেকর্ডিং হয়তো আপলোড করা হবে। ওকে। তো হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো শিডিউলিং পোস্ট করব 5টা, সবাই নিজেদের পেজ থেকে। ঠিক আছে। ওকে। আর একটা বিষয়, আমরা এখানে জুমে যে নেমটা ইউজ করব, আমরা ডিসকর্ডে সেম নেমটাই রাখবো, তাহলে আমরা আপনাদের আইডেন্টিফাইড করতে আমার সুবিধা হবে, কারণ এখানে একজন দেখতেছে সাইমা ইসলাম, সাইমা ইয়াসমিন, কিন্তু জুমে নাম দিয়ে রাখছেন কি আত্রিতা মেবি মাহমুদ। ওকে। কিন্তু এখন আপনার নাম হলো এটা আর ডিসকর্ডে হলো অন্যটা, এখন কিভাবে বুঝবো? যে এখানে ইয়াসমিন, হ্যাঁ আপনারটা দেখছি আমি, ঠিক আছে আপনার এটা। আর এটা আপনার অ্যাওয়ারনেসটা আপনি কি করছেন, এজ এ অবজেক্টিভ হিসেবে নিছেন, তারপর এখানে ওকে বাকিগুলো ঠিক আছে, বাজেট শিডিউলিং করছেন। ওকে। স্টার্ট টাইম এন্ড টাইম এখানে 14 দিনের জন্য। ওকে। আর বাকি ইনফরমেশন গুলো এখানে, পোস্টটা এটা, ওকে একটা ঘড়ি নিয়ে। ওকে। 20% ডিসকাউন্ট। ওকে। মেসেঞ্জারটা সিলেক্ট করে দিচ্ছেন, ওকে গুড। ওকে ঠিক আছে, বাকি ইনফরমেশন গুলো ঠিক ছিল। ঠিক আছে, সবাই এরকম কন্টিনিউ কন্টিনিউ কি করব, হোমওয়ার্ক গুলো জমা দিব। সমস্যা নেই, সবাই হোমওয়ার্ক গুলো আমরা জমা দিব টাইমলি। ওকে, সো নেক্সট ক্লাস হয়তো বা আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ চলে যাব, ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে।